পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ধরনের দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এমন অনেক দ্বীপ রয়েছে যেসব জায়গা ছড়িয়ে আছে বিভিন্ন রকমের রহস্য ও লোককথা। ইলহা দা কুয়েমাডা গ্র্যান্ড নামের দ্বীপের রহস্যের পাশাপাশি রয়েছে সাপেদের বসবাস। শুধু বসবাস বললেও ভুল হবে, এই দ্বীপে সাপেদের বসবাস একচেটিয়া, যেখানে বসবাস করে বিশ্বের সকল প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে সব থেকে বিষাক্ত ও ভয়ঙ্কর সাপগুলো। আর তাই এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো প্রাণী বসবাস করতে পারে না। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, আজকের ভিডিওতে আমরা এমন একটি দ্বীপের কথা জানতে চলেছি। স্বাগতম ছায়াজাল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। এই দ্বীপটি ল্যাটিন আমেরিকার আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পাওলো সমুদ্র সৈকত থেকে প্রায় 21 মাইল দূরে অবস্থিত। প্রায় 55 মিলিয়ন বছর আগে মূল ভূখণ্ডের সাথেই সংযুক্ত ছিল দ্বীপটি। কালের বিবর্তনে ও সমুদ্রের পানির উচ্চতার কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ধারণা করা হয় 11,000 বছর আগে দ্বীপটি আলাদা হওয়ার কারণে সাপগুলো ওই দ্বীপে আটকা পড়ে, যা পরবর্তীতে নতুন পরিবেশের সাথে সাপগুলোর সংখ্যায় বাড়তে থাকে। এই অপরূপ সৌন্দর্য ঘেরা দ্বীপে মানুষের কোনো বসতি নেই, আছে শুধু এক পাশ থেকে অন্য পাশে সাপেদের অবাধ বিচরণ। দ্বীপটিতে সাপের অবাধ বিচরণের জন্য এই দ্বীপটির নাম দেওয়া হয়েছে স্নেক আইল্যান্ড। এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তের মধ্যে গলিয়ে ফেলতে পারে। উজ্জ্বল হলুদ বাদামি বর্ণের এই সাপগুলো লম্বায় 28 থেকে সর্বোচ্চ 46 ইঞ্চি হয়ে থাকে। লোকমুখে শোনা যায় জলদস্যুরা যে সোনা লুট করত তারা ওই দ্বীপে লুকিয়ে রাখত, আর লুট করা সম্পদে যাতে কেউ হাত দিতে না পারে সেজন্য তারা কয়েকটি সাপ সেখানে ছেড়ে দিয়েছিলেন। তবে অনেকেই সোনাদানার লোভে সেখানে গিয়ে আর ফিরে আসেনি। সাপের কামড়ে যাতে কারো মৃত্যু না হয় তাই সাধারণ মানুষের ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে ব্রাজিলের সরকার। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও প্রতি বছর সাপেদের ওপর গবেষণা করার জন্য কিছু বিজ্ঞানীদের শর্ত সাপেক্ষে ওই সাপের দ্বীপে যেতে দেওয়া হয়।